শ্রী গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো সোনার কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে, আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স। আজকের ব্লগে আমি কিন্তু তোমাদের সাথে সোনার স্কুলের হোমওয়ার্ক এবং কিছু নতুন নতুন টিপস, ছোট ছোট টিপস স্কুলের ব্যাপারে সব কিছুই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর সেগুলো যদি জানতে হয় তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো সোনার তো স্কুল ছুটি হয়ে গেছে, এখন সোজা চলে যাব আমরা বাড়িতে। বাড়ি যাওয়ার আগে আমি একটু চলে যাব ডাক্তারের কাছে, একটু দাঁতের ডাক্তারের কাছে। তোমরা তো জানোই আমার দাঁতে ব্যথা, তো আগে ডাক্তারখানায় যাব, তারপরে বাড়ি যাব। সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর এই যে সোনা ঘুমিয়েও পড়েছে। আর স্কুলে যাওয়ার আগে এইসব গুছিয়ে রেখে গেছিলাম, এই যে ভাজ টাজ করে, কিন্তু তুলতে পারিনি, এখন তুলবো। আর তোমাদের সাথে স্কুলের হোমওয়ার্কটাও শেয়ার করব, কারণ সোনাদের স্কুলে ছুটি পড়ে যাবে, এবার উইন্টার ভ্যাকেশান পড়ে যাবে। তো সেই কারণে আর 2-1 দিন মেবি ক্লাস হবে, তারপরে কিন্তু যা হোমওয়ার্ক সব দিয়ে দেবে স্কুলে। তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ারটা করেই ফেলি, কারণ এখন মানে বই খাতা ওর গোছাচ্ছি আমি, তো এখন না করলে না পরে আবার ভুলেও যাব। তো সেই জন্য, তো যাই হোক, তোমাদের যা কমেন্টস আছে বা কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই করো, ঠিক আছে? আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি না এখানে ওই যে চাদরটা দিয়েছি জানলায়, তার কারণ হচ্ছে এত জানলার নিচ দিয়ে হাওয়া ঢুকছে না, সে বুঝতে পারছি না, মনে হচ্ছে নিচ দিয়ে হাওয়া ঢুকছে। আর সকাল হলে ওর, আমার, সোনার সবারই যেমন নাকটা বন্ধ হয়ে আসছে। তো সেই কারণে এটা এখন দিয়ে রেখেছি, তবে দেখছি এটার কোনো একটা উপায় বের করতে হবে, কারণ এইভাবে দেওয়া থাকলে না দেখতেও খুব বাজেও লাগে। তো সেই জন্য, তো যাই হোক, একটা কথা বলার ছিল। দেখো, সেটা হচ্ছে আমি মানে নাম ধরে কাউকেই বলবো না বা কিছু, আমি করি লাইফস্টাইল ব্লগ। তো আমি আমার ব্লগের মধ্যে কিন্তু সব কিছুই দেখানোর চেষ্টা করি, আমি যা করি সব কিছু দেখাই আমার ব্লগ, এবং আমি যেভাবে থাকি নর্মাল আমি সেইভাবেই দেখাই। আমি সেজে গুজে বসে আমার পক্ষে এভাবে দেখানোটা সম্ভব হয় না, আর আমি দেখাতেও পারি না। যখন সাজিগুজি তখন সেইভাবে দেখাই, যখন নর্মাল থাকি সেইভাবে দেখাই, আর যা করি সেটাই দেখাই। যেখানে যাই সারাদিনে আমার লাইফে যা যা আমি করি সারাদিনে আমি সেটাই দেখাই। এবার যদি তোমাদের কারোর ভালো না লাগে দেখতে, তো সেটা তো অবশ্যই তার ব্যাপার, প্লিজ দেখো না, কিন্তু খারাপ মন্তব্য কেউ করো না, তাহলে কি বলো তো, খুব খারাপ লাগে আর কি কমেন্টসগুলো দেখতে বা পড়তে। তো যাই হোক, এটাই বলার ছিল। আর কেন বলেছি, আশা করি আমার রেগুলার ভিউয়ার তোমরা যারা আছো বা যারা মানে জানো, তো তারা অবশ্যই বুঝতে পারছো। আর ঝিলিক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং যাই হোক, তোমার সাথে আবার তো অবশ্যই দেখা হবে, তো এইভাবেই পাশে থেকো, মানে এইটাই আশা রাখি আর কি। তো ঠিক আছে, চলো তাহলে এবার হোমওয়ার্কটা শেয়ার করে ফেলি। আমি দেখো একেবারে বই খাতাটা নিয়েই বসেছি তোমাদেরকে দেখাবো বলে। এইটা হচ্ছে রাইমসের বই। সোনার এই বইটা পাওয়া যাচ্ছিল না, অনেক দিন হয়ে গেল বইটা আমি পাচ্ছি না, ম্যাডামকে বলে এসেছিলাম। তো যাই হোক, ম্যাডাম আজকে দেখলাম দিয়ে দিয়েছে। তো ম্যাথে কি করিয়েছে স্কুলে চলো দেখাই তোমাদের। ও আচ্ছা আচ্ছা, আফটার, বিফোর এইসব করাচ্ছে এখন। এটা হচ্ছে আফটার, ও আফটারটাই দিয়েছে, বুঝেছো? এই যে সোনা যেহেতু যায়নি এই দিন, তো সেই জন্য হোমওয়ার্কটা দিয়ে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে, দাঁড়াও বলছি, আগে এটাও দেখিয়ে নিই। আচ্ছা, সেন্টেন্স, এটা তো আগের দিন ছিল। এটা কারশিপের বড় হাতেরটা শুরু করেনি স্কুলে, আগে মানে ছোট হাতে শুরু করেছিল, তো সেটাই আর কি আছে এখানে। এবার বড় হাতে শুরু করেছে, দেখো এ বি দিয়েছে, এগুলো দিয়েছে, এই যে এ বি সি ডি, এখানে ই এফ,
তোমাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে অক্সিলিয়াম স্কুলের একটা এটাও আরেকটা ভালো জিনিস। সেটা হচ্ছে ধরো তোমার বাচ্চা অনেক দিন স্কুলে যাচ্ছে না, মানে ধরো 1 সপ্তাহ হোক বা 2-3 দিন হোক বা একদিন হোক স্কুলে যাচ্ছে না, তুমি কিন্তু সেই হোমওয়ার্কটা পেয়ে যাবে। কেমন পেয়ে যাবে? ওদের খাতাতেই প্রতিদিনেরটা প্রতিদিন লিখে দেয়, যেহেতু ওদের মানে সব খাতা সব বই তো বাড়িতে দেয় না, যখন যেটা দেয় হোমওয়ার্ক তখনই সেই খাতাটা বাড়িতে দেয়। তো সেই কারণে তুমি যদি 1 সপ্তাহ না যাও, তাতেও তুমি হোমওয়ার্ক পেয়ে যাবে, কারণ তোমার খাতায় হোমওয়ার্কগুলো দেওয়াই থাকবে। ঠিক আছে? তো যখন তোমার বাচ্চা স্কুলে যাবে, তখন যখন খাতাগুলো তুমি পাবে, সেই কপি খাতাগুলো, তো তার মধ্যে দেখবে সব হোমওয়ার্কগুলো টোকা আছে। এবার তুমি বাড়িতে আস্তে আস্তে এক একটা করে বাচ্চাকে করিয়ে দিতে পারবে। তাহলে কী হলো, তোমার বাচ্চা সব কটা হোমওয়ার্কই আর কি তুমি তোমার বাচ্চার খাতায় পেয়ে যাবে। যখনই তোমার প্রয়োজন হবে, তোমাকে এর ওর কাছে জিজ্ঞাসা আর করতে হবে না, মানে এই হোমওয়ার্ক কী দিয়েছে বা আগে কি করিয়েছিল, কি হয়েছে স্কুলে, তোমার কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না, সব তোমার খাতায় থাকবে। তো আমি মনে করি এটা কিন্তু খুব একটা ভালো জিনিস। তাতে কি হয়, মানে আমরা আবার কাউকেও বিরক্ত করলাম না, কারণ সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকে। আমি যেমন কি বাড়িতে এসে সোনাকে, এই যে আমার তো সময়ই হয় না বাড়ি এসে এক বিন্দু, এখন আরও শীতের বেলা আরোই পারে না, এখন সকালে উঠতেও চায় না, আর বাড়ি এসে একদম ঘুমিয়ে পড়ে। তো এরকম আমরা ব্যস্ত থাকতেই পারি সবাই। তো সেই জন্য আমার মনে হয় এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো নিয়ম। তো তোমাদের কি মনে হয় আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। ঠিক আছে? তো চলো এখন এই যে দেখো জামা কাপড়ের লাট এখানে ভাঁজ করে রেখে চলে গেছিলাম সোনাকে আনতে, এগুলো এখন সব জায়গায় ঢুকিয়ে রাখবো। সেই 4:30 থেকে ডাকছি, দেখো এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো দেখো তোমরা দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, সোনা, ও সোনা, নাক ডেকে ঘুমাচ্ছে। ও সোনা, পড়া চোট, ওঠ রে, কখন থেকে ডাকছি, সে কিছুতেই উঠছে না। এ দেখ, এই শোনা, এই দেখ, এই দেখ, এই এই ওঠ, এই শোনা, যে গুড বলে দাও তো, গুড ইভিনিং বলো, এই বল, বলবে না, বলবি না শোনা, গুড ইভিনিং বলবে না? হুম হুম হুম, বলো না একটু গুড ইভিনিং বলো। এই এই, ওই দেখো দেখো দেখ, সবাই দেখছে, দেখ 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 দেখ, এই দেখ 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 দেখ, এই দেখ 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 দেখ, এই কাটাকুটু কাটাকুটু, এই কাটাকুটু, তাও চোখটা খোলে না রে, কোথায় দেবো, কোথায় দেবো, কোথায় কোথায় দেবো, দেবই দেবো দেবো। এই যে সোনা রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য। দাঁড়াও দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। আর আমিও যাচ্ছি এখন সোনাকে দিতে। টাটা করে দাও, বলে এসে এসে দেখা হবে। অনেকগুলো টাটা থাকে, টাটা। সোনাকে দিয়ে চলে এসেছি, এসে পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে এখন এই ছোটো চা করেছে, একটু চা খাচ্ছি। চাটা খেয়ে তারপরে পুজো দিয়ে উঠে চা খেয়ে থেকে মনে হচ্ছে আবার ম্যাডাম ফোনও করে ফেলবে, আবার আনতেও যেতে হবে। এখন তো দেখছি 7:05 অলরেডি হয়েই গেছে। তো ঠিক আছে, যদি ম্যাডাম ফোন করে আবার চলে যাব রেডি টেডি হয়ে, কারণ মা যেহেতু বাড়ি নেই, তো মা না থাকলে পুজোটা তো আমিই দিই, তাই পুজোটা দিতে গেছিলাম। তো এখন একটু চাটা খাই, চাটা খেয়ে দেখি যদি ম্যাডাম যতক্ষণ ফোন না করছে, তাহলে কাজ বাজ আছে টুকটাক, ওগুলো কমপ্লিট করব, করে তারপরে চলে যাব সোনাকে আনতে। ঘড়িতে বাজে 10টা, মানে 10টা বাজে 10। আর সোনা তো পড়ে অনেকক্ষণ আগে এসেছে, এসে আবার ম্যাডামের হোমওয়ার্ক নিয়েও বসে গেছে, কারণ ম্যাডামের অনেক হোমওয়ার্ক আছে, তো সেগুলোই সোনা করছে এখন। এই যে আর এখন এই যে ওর বাবা সবে বাড়ি এলো। কি মন ঠান্ডা পড়েছে,
ও তো পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে। কাশছে না ওই কি হয়েছে মা? কি সুন্দর হ্যান্ড রাইটিং করেছে দেখো। তাই এগুলো কি ও লিখেছে? বাহ, এই তো ইরেজার, এই যে খুব সুন্দর লেখা হচ্ছে। ওটা কি হয়েছে হাতে? নিউ স্টাইল। নিউ স্টাইল। লেখো, ওইভাবে হাতে লেখা ভালো হয়। লেখো এইভাবে হাতে লেখা ভালো হয়। হ্যাঁ, কিন্তু পেন্সিলের ও মুখটা এমনিই একটু লিখছে ওইভাবে, আর একটু বাড়িয়ে লেখো। এইভাবে লেখেনি, ও এমনিই লিখেছে। একটু মুখটা বাড়িয়ে লেখো, লেখো ভালো হেবি করে। সুন্দর লিখেছে, লিখছে। আমি দেখিনি, আমি তো তখন রুটি করছিলাম, একা একাই করছে। ওই যে সবই মুডের ওপর বাচ্চাদের নির্ভর করে। তোমরা যে বলো না যে দিদি আমার বাচ্চা পারছে না, বা আমার বাচ্চা করে না, বা এটা পারে না, আমার বাচ্চাও কিছু পারতো না। কিন্তু কিন্তু দেখো আজকে এই স্কুলে ভর্তি হওয়ার পর ও এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি শুধু স্কুলে ভর্তি যখন করেছি আমার মেয়ে কিন্তু ABCD আর 1 2 পারতো, ছোটো হাতে বড় হাতে, এর বেশি আর কিছু পারতো না। তাও 1 2 মনে হয় ও 50 অবধি পারতো, ABCD বেঁধে যেত। বাট সেখান থেকে আজকে ও এই জায়গায় এসে কিন্তু দাঁড়িয়েছে এই 1.5 বছরে। তো অতএব তোমরা এত চিন্তা করো না, সময়ের সাথে সাথে দেখো সব কিছু পরিবর্তন হয়ে যায়। একদমই তাই, একটু সময় দিতে হয়, আমরাও কি পারি নাকি সবকিছু? সব কিছুকে একটু সময় দিতে হবে। তা নিয়ে কোনো টেনশান করলে হবে না, তোমার বাচ্চা এমনি শিখে যাবে। কারণ স্কুল অনেক অনেক যত্ন নিয়ে বাচ্চাদেরকে শেখানোর কিন্তু চেষ্টা করে। সেটাই, তার মধ্যে বাবা মাকেও একটু সময় দিতে হবে। একদম তাই, বাবা মাকেও সময় দিতে হবে। এই প্র্যাকটিস গুলো করানো, এগুলো তো করাতে হবে। একদমই তাই। ঠিক আছে, ফ্রেশ হই। ফ্রেশ হোক, লিখে নাও মা তাড়াতাড়ি। হ্যাঁ ঘুম তো পেয়েছে। হ্যাঁ, ঘুম তো পাবেই। এটা লিখে শেষ করে ফেলো তাড়াতাড়ি, তারপরে খাইয়ে ঘুম পাইয়ে দেবো। ইংলিশ ইংলিশ তো তোমার কোনো ব্যাপারই না। খাবার কি আছে গো? ফুলকপি আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে তরকারি। আর বলো। ওকে র্যাকেট কিনে দিতে হবে তো। কক কক র্যাকেট আছে? ও র্যাকেটটা আছে, ব্যাডমিন্টনটা আছে। আচ্ছা ঠিক আছে, আমি কক নিয়ে আসবো কালকে। ঠিক আছে, কোথায় ব্যাডমিন্টনটা? ব্যাডমিন্টনটা আছে, আমি পেয়ে দেবো ওখানে। ঠিক আছে, ঠিক আছে চলো তাহলে, ও ফ্রেশ হয়ে নিক, শোনাও কমপ্লিট করুক, তারপরে খেয়ে শোবো।